আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে পৃথিবীতে পাঠালেন হস্তির বছরে। আল্লাহর রাসূলের জন্ম হলো বিভিন্ন সিরাতের গ্রন্থ সমূহে পাওয়া যায় 570 খ্রিস্টাব্দে রাসূলের জন্ম হলো। বলেন তো কয় খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে আল্লাহর হাবিবের জন্ম হলো এবং হস্তির বছরে নবীজির জন্ম হলো। এখন জানার বিষয় হলো কোন মাসে নবীজির জন্ম হলো, কোন দিনে নবীজির জন্ম হলো, কোন তারিখে নবীজির জন্ম হলো। এই ব্যাপারে মুসলিম শরীফের বর্ণনা এসেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين في ربيع الاول। سيدنا ابن عباس رضي الله تعالى عنه হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো রবিউল আউয়াল মাসের সোমবারে। সবাই বলেন তো কোন মাসে? রবিউল আউয়াল মাসের সোমবারে। তাহলে কোন মাসে জন্ম হলো? রবিউল আউয়াল মাস। কোন দিনে জন্ম হলো? সোমবারের দিন। এখন হলো তারিখ, তারিখ নিয়ে মতানক্য রয়েছে। কোন তারিখ নবীজির জন্ম হলো তারিখ নিয়ে মতবিরোধ রয়েছে, মতানক্য রয়েছে। কেউ বলেছেন নবীজির জন্ম হলো রবিউল আউয়াল মাসের 2 তারিখ, আবার কেউ বলেছেন নবীজির জন্ম হলো 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, আবার অধিকাংশরাই বলেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এখন আমাদের মূল বিষয় হলো নবীজি কোন দিনে এসেছেন এই তারিখ নিয়ে মতানক্য সৃষ্টি করা, মতবিরোধ সৃষ্টি করা, এটা আমাদের জন্য মোটেই উচিত নয়। বরং নবীজি আমাদের জন্য এসেছেন রহমত হিসাবে, নবীজি আমাদের জন্য এসেছেন রহমাতুল লিল আলামিন হিসাবে। এই জন্য আমার রাসূলকে অনুসরণ করা, অনুকরণ করা এটি হচ্ছে আমাদের জন্য প্রধান এবং প্রথম কাজ। নবীজিকে ভালোবাসা, নবীজির আদর্শ লালন করা এটি হচ্ছে আমাদের জন্য প্রধান এবং প্রথম কাজ। ঠিক কিনা জোরা বলেন? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সম্মানিত প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, আমরা যে রাসূলের জীবন সম্পর্কে জানতে এসেছি, যেই মহামানবের জীবন সম্পর্কে আমরা জানতে এসেছি, পৃথিবীর কোন কবি তার কবিতা দিয়ে, লেখক তার লেখা দিয়ে, সাহিত্যক তার সাহিত্য দিয়ে, গবেষক তার গবেষণা দিয়ে, এক কথায় আমাদের নবীজির জীবনী সম্পর্কে লিখে এবং গাওয়ার মাধ্যমে, লেখার মাধ্যমে, গবেষণার মাধ্যমে, লিখতে লিখতে, গবেষণা করতে করতে জীবন শেষ হয়ে যাবে। এরপরেও আমাদের নবীজির জীবনী লিখে গেয়ে পৃথিবীর কোন মানুষ কোনদিন কি শেষ করতে পারবে? কোন অবস্থাতেই শেষ করা যাবে? আমাদের নবীজি হচ্ছেন মহান চরিত্রের আধার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সনদ দিয়েছেন পৃথিবীর কেউ নয়। নবীজির চারিত্রিক সনদ দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন বিশাল আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, প্রজ্বলিত সূর্যের মালিক। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার দফতর থেকেই তার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চারিত্রিক সার্টিফিকেট দিয়ে জানিয়ে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার রাসূল, আপনি হচ্ছেন সুমহান চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই রাসূলের, সেই রহমতের নবী, সেই দয়ার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের আগমন সম্পর্কে, জীবনী সম্পর্কে আমরা কিছু কথা শ্রবণ করার জন্য বসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কিছু কমপ্লিট সূরাও নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন। যেমন ইন্না আ'তাইনা কাল কাউসার, টোটাল 3টা আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরাটা কমপ্লিট রাসূলের শানে নাজিল হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এক কথায় এই পৃথিবীতে আল্লাহর পরে যার নাম, এই পৃথিবীতে আল্লাহর পরে যার সম্মান, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনে ফিট করতে হবে। তাহলে দুনিয়াতেও সফলতা, আখিরাতেও চূড়ান্ত সফলতা যিনি দিয়ে দিবেন, চিল্লায়া বলেন তিনি কে? একমাত্র আদর্শ হিসাবে ঈমানদারের জন্য জীবনের সকল ক্ষেত্রে একজন ব্যক্তিকেই সিলেক্ট করতে হবে। জীবনের সব ক্ষেত্রে কয়জন ব্যক্তিকে? একজন ব্যক্তিকে আদর্শ হিসাবে সিলেক্ট করতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা কি সব জায়গায় মানব না কিছু জায়গায়? সব জায়গায়। ব্যক্তিগত জীবনে রাসূলকে আদর্শ হিসাবে মানলাম, আনুষ্ঠানিক কিছু ইবাদতে রাসূলকে আদর্শ হিসাবে মানলাম, কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মে, প্রশাসনিক দিক থেকে, অর্থনীতিতে আমরা আমাদের রাসূলকে আদর্শ হিসাবে মানলাম না। সেখানে গিয়ে রাসূল পরিপন্থী আদর্শ লালন করলাম। এটা কোনোদিন নবীর উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। এটা স্পষ্ট ভণ্ডামি এবং প্রতারণা। কথা বলেন ঠিক কিনা? এমন সুযোগ সন্ধানী ধান্দাবাজ রাজনীতিবিদ আমার দেশে আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? অনেকেই আমার রাসূলকে নেতা বলতে লজ্জা পান। কোরআনে আল্লাহ পাক বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সমস্ত নবীরাই নেতা ছিলেন। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীরা কি ছিলেন? নেতা ছিলেন। এই নেতা শব্দটা হচ্ছে পবিত্র শব্দ। এখন কিন্তু এই নেতা শব্দের ভিতরে একটা দুর্গন্ধ পাওয়া যায়। নেতা শব্দকে এখন দুর্গন্ধ বানিয়ে দিয়েছে প্রচলিত নেতারা, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা বলেন তো দেখি, যারা সমাজের নেতৃত্ব দিবেন, যারা জাতির নেতৃত্ব দিবেন, তারা সৎ হওয়া দরকার না অসৎ হওয়া দরকার? জাতির নেতৃত্ব যারা দিবেন তারা কি হওয়া দরকার? সৎ। বলেন তো এখন যারা নেতৃত্ব দেয় তারা কি সৎ না অসৎ? আসতে বলবেন না, সৎ না অসৎ? এই অসৎ ব্যক্তিদের হাতে নেতৃত্ব চলে যাওয়ার কারণে এই নেতা শব্দের ভিতরে একটা দুর্গন্ধ ভাব পাওয়া যায়। আগামীতে আমাদেরকে শপথ নিতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে, এই দুর্গন্ধযুক্ত নেতৃত্ব পরিহার করতে হবে। এই অসৎদের হাত থেকে নেতৃত্ব পরিহার করতে হবে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? এবং আমাদের সকলের চেতনা থাকবে একটাই, আমাদের চেতনা থাকবে একটাই, সেটা হচ্ছে আমাদের মূল লিডার, আমাদের মূল নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু
সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় দিন ভাইরা, আমাদের নবী, উভয় জগতের নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আগমন করার উদ্দেশ্য কি ছিল? প্রথমেই বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়েছেন তার গোলামের জন্য, তার দাসত্বের জন্য, তার ইবাদত বান্দাগির জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়েছেন তার গোলামের জন্য, মানব জাতিকে পাঠিয়েছেন খলিফা হিসাবে তথা প্রতিনিধি হিসাবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন, তার আগমনের উদ্দেশ্য কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফাতাহ এর শেষের দিকে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রাণ প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, পথ নির্দেশক হিসাবে পাঠিয়েছেন, সত্য দ্বীন নিয়ে পাঠিয়েছেন, যাতে করে আল্লাহর হাবিব ওই সত্য ধর্মের মাধ্যমে পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে এই দ্বীনে ইসলামকে জয়যুক্ত করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে দ্বীনে ইসলামকে বিজয় করার জন্য, দ্বীনে ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য, দ্বীনে ইসলামকে জয়যুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মহানবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য ব্যক্ত করে মহাগ্রন্থ কোরআনুল কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি, সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছি, সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি, যাতে করে সত্য ধর্ম দিয়ে আমার রাসূল মানব জাতিদেরকে সতর্ক করতে পারে, সাবধান করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাতু বনি ইসরাঈল, এই সূরার 105 নম্বর আয়াত খুলে দেখুন, মহান রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো আমার রাসূল, আমি আপনাকে সুসংবাদ প্রদানকারী ও সতর্ককারী রূপে পৃথিবীতে পাঠিয়ে দিলাম। আমার মুসলমান ভাইয়েরা, আপনারা বলেন তো দেখি, আমাদের নবীজির চেয়েও সবচেয়ে আপনজন, আমাদের নবীজির চেয়েও আপন বন্ধু, আমাদের নবীজির চেয়েও সবচেয়ে আমানতদারিতা, বিশ্বস্ততা পৃথিবীতে আরেকজন কেউ আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত?
কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আমাদের নবীজির চেয়ে সবচেয়ে আপনজন, সবচেয়ে বন্ধু, সবচেয়ে আমানতদারিতা, বিশ্বস্ততা পৃথিবীতে আর একজন কেউ নাই। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য ছিল মানব জাতিকে সর্বোচ্চ সতর্ক করা। যেমন যাবতীয় অন্যায়, সকল অপরাধ, সমস্ত মন্দ কাজের পরিণতি সম্পর্কে মানব জাতিদেরকে আল্লাহর রাসূল সতর্ক করেছেন, এবং এর বিপরীতে সুন্দর এবং ন্যায়, পরোপকার, কল্যাণকামিতা ও সৎ কাজের শুভ পরিণতি সম্পর্কে মানুষকে অবহিত করে মঙ্গল ও কল্যাণের প্রতি উদ্বুদ্ধ করেছেন, যাতে মানুষ ইহজগতে চিরশান্তি এবং পরজগতে চিরকল্যাণ, চিরমুক্তি ও চিরশান্তি লাভ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব মানবতার পরিপূর্ণ কল্যাণের মহতি উদ্দেশ্যে এই জগতে পাঠিয়েছেন যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার শেষে সেই রাসূলের ব্যাপারে আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, সকলের পরিচিত আয়াত, সবাই আমার সঙ্গে টুট মিলিয়ে পড়ুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে বিশেষ কোন দেশের জন্য আসেন নাই, বিশেষ কোন অঞ্চলের জন্য আসেন নাই, জনগোষ্ঠীর জন্য, বিশেষ কোন গোত্রের জন্য আল্লাহর রাসূলকে প্রেরণ করা হয়নি। আল্লাহর রাসূলকে প্রেরণ করা হয়েছে গোটা বিশ্ব জগতের জন্য। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র জাতির জন্য সুসংবাদদাতা ও সংবাদকারী হিসাবে। নির্দিষ্ট কোন জাতির জন্য আমি আপনাকে রহমত হিসাবে পাঠাইনি, নির্দিষ্ট কোন গোষ্ঠীর জন্য, নির্দিষ্ট কোন দেশের জন্য, নির্দিষ্ট কোন অঞ্চলের জন্য ওগো রাসূল আমি আপনাকে পাঠাইনি। আমি আপনাকে পাঠিয়েছি গোটা বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে, সংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে আমি আপনাকে প্রেরণ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে রহমত হিসাবে এসেছেন, এবং আমরা সেই রাসূলের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়া বলুন, খুশি না বেজার? আমরা আল্লাহর কাছে আহ্বান করি নাই, আমরা আল্লাহর কাছে নোটিশ দেই নাই যে ওগো আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাতে হবে। আমরা কি নোটিশ দিয়েছি?
দেয় নাই। আল্লাহ পাক নিজ দয়ায়, নিজ মায়ায়, তার দয়া ও ভালোবাসায় আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার? সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন সেই প্রাণ প্রিয় রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে, তার সিরাত থেকে আমরা কিছু কথা আজকের আলোচনায় শুনব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়তে আমাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করুন। আমরা উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় দিন ভাইরা, আল্লাহর হাবিব, আমাদের প্রাণ প্রিয় নবী রাসূল করিম, সবাই উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জন্মগ্রহণ করেছিলেন আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে। ভৌগোলিকভাবে এই মক্কা পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা। ভৌগোলিকভাবে মক্কার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মক্কাকে আরবিতে ওয়াসাতুল আরদ অর্থাৎ দা সেন্টার অফ দা ওয়ার্ল্ড, মক্কাকে আরবিতে বলা হয় ওয়াসাতুল আরদ। মক্কা হচ্ছে গোটা পৃথিবীর, গোটা বিশ্বের কেন্দ্রবিন্দু। গোটা বিশ্বের কেন্দ্রবিন্দুতে এই মক্কাতুল মুকাররমা অবস্থিত। আপনি যদি ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র দেখেন, তাহলে দেখবেন গোটা বিশ্বের, গোটা জগতের কেন্দ্রবিন্দু, কেন্দ্রস্থলে মক্কাতুল মুকাররমা অবস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সেই গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু, কেন্দ্রস্থল মক্কাতুল মুকাররমায় পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খাতামুন নবিয়্যিন তথা সর্বশেষ নবী। নবীজি হচ্ছেন গোটা পৃথিবীবাসীর তথা গোটা জগতের নবী। এই জন্য মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর কেন্দ্রস্থলে মক্কাতুল মুকাররমায় পাঠিয়ে দিয়েছেন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো মক্কা ছাড়া পৃথিবীর অন্যান্য দেশে পাঠাইতে পারতেন, কিন্তু অন্যান্য দেশে না পাঠিয়ে আল্লাহর হাবিবকে মক্কাতুল মুকাররমায় কেন পাঠালেন? এর জবাব হলো, যেহেতু মক্কাতুল মুকাররমা ওয়াসাতুল আরদ, দা সেন্টার অফ দা ওয়ার্ল্ড, এটি যেহেতু গোটা বিশ্বের, গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দুতে অবস্থিত, যেহেতু মক্কাতুল মুকাররমা গোটা জগতের কেন্দ্রস্থলে অবস্থিত, সেই জন্য মহান রব্বুল আলামিন গোটা জগতের নবী তার পেয়ারা হাবিবকে সেই গোটা জগতের কেন্দ্রবিন্দু, কেন্দ্রস্থল মক্কাতুল মুকাররমায় প্রেরণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঐতিহাসিকদের কেউ কেউ বলেছেন মক্কাতুল মুকাররমা আরো বিভিন্ন কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা সকলেই জানি মক্কা নগরী হচ্ছে মরুভূমি নগরী, ঠিক কিনা বলেন? মরুভূমি হওয়ার কারণে মক্কা নগরী চাষাবাদের জন্য অনুর্বর ছিল। যেহেতু মক্কা নগরী চাষাবাদের জন্য মরুভূমি হওয়ার কারণে অনুর্বর, সেই হিসাবে সেখানকার অধিবাসীরা ব্যবসা বাণিজ্য অভ্যস্ত ছিলেন। তাদের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন এলাকার সাথে তাদের নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ ছিল। আর সে কারণেই মক্কাতুল মুকাররমা থেকে নবুয়তি দাওয়াত গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়তো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন যে আরব বণিকদের মাধ্যমে পৃথিবীর বহু রাষ্ট্রে ইসলাম গিয়েছে। এমনকি আমাদের এই ভারতীয় উপমহাদেশ তথা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এখানেও ইসলাম এসেছে আরব বণিকদের মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
সম্মানিত প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে পাঠিয়ে দিলেন। বিখ্যাত কুরাইশ বংশে নবীজির জন্ম হলো। কেন নবীজির জন্ম কুরাইশ বংশে হলো? ঐতিহাসিক ইসলামিক স্কলার গবেষকদের কেউ কেউ বলেছেন জান্নাতের ভাষা হচ্ছে আরবি। সবাই আওয়াজ দিয়ে বলুন, জান্নাতের ভাষা কি? সবাই আওয়াজ দিয়ে বলুন, নাকি বাংলা ভাষা? জান্নাতের ভাষা হচ্ছে আরবি ভাষা, আর কোরআনুল কারীমের ভাষাও হচ্ছে আরবি ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। মহাগ্রন্থ কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন আরবি ভাষায়, যাতে মানুষ সহজে বুঝতে পারে। আর তৎকালীন যুগে আল্লাহর ঘর খানায়ে কাবা, কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন, কাবা শরীফের তত্ত্বাবধায়ক ছিলেন মক্কার কুরাইশ বংশের লোকদের হাতে। মক্কার কুরাইশ বংশের লোকেরা হলো সবচেয়ে শুদ্ধভাষী আরব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুদ্ধভাষী আরব কুরাইশ বংশের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন, যাতে করে আল্লাহর হাবিব জান্নাতের ভাষায়, কোরআনের ভাষায় মানব জাতিদেরকে তার মূল আবাস জান্নাতের দিকে আহ্বান করতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে। এগুলো মুখস্থ করা লাগবে, শুধু ওয়াজ শুনলে হবে না, মুখস্থ করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? বলেন তো, আমাদের নবীজি আরবের কোন বংশে জন্মগ্রহণ করেছেন? মক্কার বিখ্যাত কুরাইশ বংশে। কুরাইশ বংশে কেন জন্মগ্রহণ করেছেন? কারণ মক্কার সবচেয়ে, আরবের সবচেয়ে শুদ্ধভাষী ছিল কুরাইশ বংশ, এবং জান্নাতি ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। এই জন্য আল্লাহ তাআলা কুরাইশ বংশে শুদ্ধভাষী আরব কুরাইশ বংশে নবীজিকে পাঠিয়ে দিলেন, যাতে আল্লাহর হাবিব জান্নাতি ভাষায় মানব জাতিদেরকে তার মূল আবাস জান্নাতের দিকে আহ্বান করতে পারে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, কখন নবীজির জন্ম হলো এই ব্যাপারে যে সকল বর্ণনাগুলো পাওয়া যায়, তার মধ্য থেকে একটি বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল হস্তির বছরে। বলেন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল কোন বছর? হস্তির বছর। এখন প্রশ্ন হলো, হস্তির বছর মানে কি? হস্তির বছর মানে হলো আব্রাহা বাদশাহ যেই বছর তার হাতিওয়ালা বাহিনীদেরকে নিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবা ধ্বংসের অভিযানে গিয়েছিল, সেই বছর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই হস্তি বাহিনী সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটি সূরাও নাজিল করে দিয়েছেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। বলেন তো, সূরার নাম কি? সকলের জানা আছে, সওয়াবের নিয়তে সকলে আমার সঙ্গে একটু টুট মিলিয়ে পড়ুন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম في تضليل وأرسل عليهم طيرا أبابيل
ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আমার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, যুবক আর তরুণ বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে পৃথিবীতে পাঠালেন হস্তির বছরে। আল্লাহর রাসূলের জন্ম হলো, বিভিন্ন সিরাতের গ্রন্থ সমূহে পাওয়া যায়, 570 খ্রিস্টাব্দে রাসূলের জন্ম হলো। বলেন তো কয় খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে আল্লাহর হাবিবের জন্ম হলো এবং হস্তির বছরে নবীজির জন্ম হলো। এখন জানার বিষয় হলো, কোন মাসে নবীজির জন্ম হলো, কোন দিনে নবীজির জন্ম হলো, কোন তারিখে নবীজির জন্ম হলো। এই ব্যাপারে মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين في ربيع الاول। سيدنا ابن عباس رضي الله تعالى عنه হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো রবিউল আউয়াল মাসের সোমবারে। সবাই বলেন তো কোন মাসে? রবিউল আউয়াল মাসের সোমবারে। তাহলে কোন মাসে জন্ম হলো? রবিউল আউয়াল মাস। কোন দিনে জন্ম হলো? সোমবারের দিন। এখন হলো তারিখ, তারিখ নিয়ে মতানক্য রয়েছে। কোন তারিখ নবীজির জন্ম হলো, তারিখ নিয়ে মতবিরোধ রয়েছে, মতানক্য রয়েছে। কেউ বলেছেন নবীজির জন্ম হলো রবিউল আউয়াল মাসের 2 তারিখ, আবার কেউ বলেছেন নবীজির জন্ম হলো 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, আবার অধিকাংশরাই বলেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এখন আমাদের মূল বিষয় হলো, নবীজি কোন দিনে এসেছেন, এই তারিখ নিয়ে মতানক্য সৃষ্টি করা, মতবিরোধ সৃষ্টি করা, এটা আমাদের জন্য মোটেই উচিত নয়। বরং নবীজি আমাদের জন্য এসেছেন রহমত হিসাবে, নবীজি আমাদের জন্য এসেছেন রহমাতুল লিল আলামিন হিসাবে। এই জন্য আমার রাসূলকে অনুসরণ করা, অনুকরণ করা, এটি হচ্ছে আমাদের জন্য প্রধান এবং প্রথম কাজ। নবীজিকে ভালোবাসা, নবীজির আদর্শ লালন করা, এটি হচ্ছে আমাদের জন্য প্রধান এবং প্রথম কাজ। ঠিক কিনা জোরা বলেন? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার মুসলমান ভাইরা, তাহলে আমরা জানলাম আমাদের নবীজি মক্কার কুরাইশ বংশে জন্ম নিয়েছেন। বিখ্যাত কুরাইশ বংশে নবীজির জন্ম হলো। আমরা জানলাম নবীজি রবিউল আউয়াল মাসে জন্ম নিয়েছেন, সোমবারে জন্ম নিয়েছেন। তারিখ নিয়ে মতবিরোধ রয়েছে। এবার আসুন, নবীজি যে সোমবারে জন্ম নিয়েছেন, সোমবারে জন্ম দিবস হিসাবে আমাদের নবীজি কি করতেন আমরা সরাসরি হাদিস থেকে জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হাদিসের মধ্যে উপস্থাপন করেছেন। মুসলিম শরীফের হাদিস, عن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين। রাসূলের সাহাবী আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি নকল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রতি সোমবারে রোজা রাখতেন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো কি রাখতেন? প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন, আমরা জানতে চাই। তখন নবীজি জবাব দিলেন, ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাই, আমি সোমবারে এই জন্য রোজা রাখি কারণ সোমবারেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন এবং সোমবারেই আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে ওয়াহী নিয়ে পাঠিয়েছেন। এই জন্য আমি রাসূল শুকরিয়াতান সোমবারেই রোজা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসে এসেছে, মুসনাদে আহমদের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, ওয়ালিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, আল্লাহর রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন। সবাই আওয়াজ দিয়া বলেন কি বারে? সোমবারে জন্মগ্রহণ করেছেন। ওয়াসতুমবিয়া ইয়াউমাল ইসনাইন, এবং সোমবারে রাসূলের কাছে ওয়াহী নিয়ে জিবরাইল ফেরেশতা সর্বপ্রথম আসেন। ওয়া তুফিয়া ইয়াউমাল ইসনাইন, সোমবারে রাসূলের ওয়াফাত হয়। সোমবারে আল্লাহর রাসূল পৃথিবী থেকে বিদায় হয়। ওয়া খারাজা মুহাজিরান ইলাল মাদিনাতি ইয়াউমাল ইসনাইন, এবং সোমবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করেন। ওয়া কাদিমাল মাদিনাতা ইয়াউমাল ইসনাইন, সোমবারে রাসূল করিম সাল্লাল্লাহু মদিনায় কদম মোবারক রাখেন। ওয়া রুফিআল হাজরুল আসওয়াদ ইয়াউমাল ইসনাইন, এবং সোমবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ ওই পাথরটাকে উত্তোলন করা হয় সোমবারে। তাহলে এর দ্বারা বোঝা যায় সোমবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। এই জন্য আল্লাহর হাবিব সোমবারে, প্রতি সোমবারে জন্মদিনে আল্লাহর হাবিব কি রাখতেন, কি করতেন বলেন? সোমবারে কি করতেন? রোজা রাখতেন। তাহলে শরঈ পদ্ধতি হলো, শরঈ নিয়ম হলো আনন্দ উচ্ছ্বাস প্রকাশের, আনন্দ প্রকাশের নিয়ম হলো কি রাখা? রোজা রাখা। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই নবীজির আগমনে আনন্দ প্রকাশ করি আমরা, উচ্ছ্বাস প্রকাশ করি নবীজির তরিকায় নয়, আমাদের নিজেদের তরিকায়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহ এবং রাসূলের তরিকার বাইরে যত তরিকা আছে, পৃথিবীর সমস্ত তরিকা বাতিল তরিকা, ভ্রান্ত তরিকা, পৃথিবীর সমস্ত তরিকা পথভ্রষ্ট তরিকা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের তরিকাই হচ্ছে সত্য এবং সঠিক তরিকা। তাহলে নবীজির জন্ম দিবসে নবীজি কি করেছেন? রোজা রেখেছেন। আমাদেরকেও আনন্দ উচ্ছ্বাস, আনন্দ প্রকাশের, উচ্ছ্বাস প্রকাশের, খুশি প্রকাশের মাধ্যম হচ্ছে রোজা। কি বলেন তো? রোজা। আল্লাহ রাসূল রোজা রাখতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানলাম আমাদের রাসূল রবিউল আউয়াল মাসে পৃথিবীতে এসেছেন, সোমবারে এসেছেন, এবং প্রতি সোমবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এবার আসুন আমরা জানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম হলো আব্দুল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। এবং মায়ের নাম কি? আমেনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, এবং নানার নাম হচ্ছে ওয়াহাব বিন আব্দ মানাফ। রাসূলের নানির নাম কি? কেউ জানি না। বাররা ইবনে আব্দুল উজ্জা। এগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, ইতিহাস পড়তে হবে, রাসূলের জীবনী আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, এবং নানার নাম ওয়াহাব বিন আব্দ মানাফ, নানির নাম হচ্ছে বাররা ইবনে আব্দুল উজ্জা। এগুলো মুখস্থ রাখবেন।
আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এতিম অবস্থায়। সবাই আওয়াজ দিয়ে বলেন তো কি অবস্থায়? এতিম অবস্থায়। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম অবস্থায় পৃথিবীতে পাঠিয়ে দিলেন। কিভাবে এতিম অবস্থায় পৃথিবীতে পাঠালেন? আমাদের নবীজি তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা আব্দুল্লাহকে হারালেন। কিভাবে আব্দুল্লাহকে হারালেন? নবীজির দাদা আব্দুল মুত্তালিবের আদেশে নবীজির বাবা আব্দুল্লাহ মদিনায় ব্যবসায়িক সফরে গেলেন। সেখানে যাওয়ার পর তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে নবীজির বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এভাবে করে আমাদের নবীজি তার আম্মাজান আমেনার গর্ভে থাকা অবস্থায় নবীজি বাবাকে হারালেন। বাবাকে হারিয়ে বাবা হারা এতিম হয়ে গেলেন। আমাদের নবীজি মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবাকে হারালেন, বাবা হারা এতিম হয়ে গেলেন। এভাবে করে এতিম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে পৃথিবীতে পাঠালেন। আমাদের নবীজি আব্বাজানের আদর পান নাই। আব্বাজানের আদর আমাদের নবীজি স্নেহ মায়া মমতা পান নাই। রাসূল পৃথিবীতে আসার পূর্বেই আব্বাজান ইন্তেকাল করলেন। রাসূলের আম্মাজান মা আমেনা তিনি বলছেন, আমার শিশু মুহাম্মদ পৃথিবীতে যেদিন এসেছিলেন, যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সেদিন অলৌকিক কিছু ঘটনা আমি লক্ষ্য করলাম। আমি নজর করে দেখলাম, আমার শিশু মুহাম্মদ যেদিন আমার ঘরে জন্ম হলো, তখন আমি নজর করে দেখলাম, আমি লক্ষ্য করে দেখলাম যে আমার শিশু মুহাম্মদের দেহ মুবারক থেকে এমন একটা আলু বিচ্ছুরিত হলো, যে আলুতে সিরিয়ার মহলগুলো আলো উজ্জ্বল হয়ে গেল। জুড়ে বলেন আল্লাহু আকবার। রাসূলের আম্মাজান আমেনা বললেন, আমার শিশু মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছেন, সেদিন আমি নজর করে দেখলাম, লক্ষ্য করে দেখলাম যে তার দেহ মুবারক থেকে এমন একটা আলু বের হলো, যেই আলুতে সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আলোকোজ্জ্বল হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, নবীজি জন্মের সময় আরো অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছে। নবীজির যখন জন্ম হয়েছিল, তখন কেসরার রাজপ্রাসাদের 14টি পিলার ধসে পড়েছিল। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু তাই নয়, অগ্নি উপাচকদের অগ্নি আগুন নিভে গিয়েছিল এবং বুহাইরা পাদ্রীর খুব শুকিয়ে গিয়েছিল, তার গির্জা দুলিশাত হয়ে গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, নবীজির জন্মের সময় এই অলৌকিক ঘটনাগুলো ঘটার মাধ্যমে এই পৃথিবী থেকে অগ্নি পূজা, মূর্তি পূজা এবং সমস্ত গুমরাহির যে পরিসমাপ্তি ঘটবে তার প্রতি সুস্পষ্ট ইঙ্গিত প্রকাশ পেয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সেদিন অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সেদিন কেসরার রাজপ্রাসাদের 14টি পিলার ধসে গিয়েছিল। বুহাইরা পাদ্রীর খুব শুকিয়ে গিয়েছিল, তার গির্জা দুলিশাত হয়ে গিয়েছিল এবং সিরিয়ার রাজপ্রাসাদের মহলগুলো আলোকোজ্জ্বল হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এই সকল অলৌকিক ঘটনাগুলো ঘটার মাধ্যমে পৃথিবী থেকে যে অগ্নি পূজা, মূর্তি পূজা এবং সমস্ত গুমরাহির পরিসমাপ্তি ঘটবে তার প্রতি সুস্পষ্ট ইঙ্গিত প্রকাশ পেয়েছিল। তাছাড়া তার পাশাপাশি রোম
এবং পারস্য সাম্রাজ্যের পতন যে অবশ্যম্ভাবী, এই অলৌকিক ঘটনাগুলো ঘটার মাধ্যমে তার দিকে সুস্পষ্ট ইঙ্গিত প্রকাশ পেয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এতিম অবস্থায় দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব যখন মা আমিনার ঘরে জন্ম নিলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার নাতিকে দেখে বড় আনন্দিত হয়ে গেলেন। এত সুন্দর নাতি, এত সুন্দর নাতি, চাঁদের মতো সুন্দর, সূর্যের চেয়েও সুন্দর, আলোক উজ্জ্বল, এত চমৎকার নাতি আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব তার নাতি মুহাম্মদকে কুলে নিয়ে নিলেন। কুলে নিয়ে নেওয়ার পর আব্দুল মুত্তালিব তার প্রিয় নাতি মুহাম্মদকে কুলে নিয়ে কাবা শরীফে চলে গেলেন। কারণ কাবা শরীফের তত্ত্বাবধায়ক ছিলেন আব্দুল মুত্তালিব, কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। এই জন্য তার প্রাণ প্রিয় নাতিকে কুলে নিয়ে কাবায় চলে গেলেন। কাবায় ঢোকার পর এবার আব্দুল মুত্তালিব তার নাতির জন্য প্রাণ ভরে দোয়া করলেন, আল্লাহর কাছে শুকরিয়া জানালেন এবং আদর করে তার নাতির নাম রেখে দিলেন মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আব্দুল মুত্তালিব কাবা শরীফের ভিতরে শুকরিয়া জানালেন, কৃতজ্ঞতা জানালেন এবং তার নাতির নাম রাখলেন মুহাম্মদ। নাতির নাম কি রাখলেন? মুহাম্মদ। তাহলে এই মুহাম্মদ নামটা রেখেছেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। এই মুহাম্মদ নবীজির নাম রেখেছেন আব্দুল মুত্তালিব। এই মুহাম্মদ নামের অর্থ হলো প্রশংসিত। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, মুহাম্মদ নামের অর্থ কি? প্রশংসিত। এই পৃথিবীতে আল্লাহর পরে মানুষ যার প্রশংসা সবচাইতে বেশি করেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির নাম মুহাম্মদ ছাড়াও আরো অনেক গুণবাচক নাম রয়েছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে দীর্ঘ হাদিস এসেছে। সংক্ষেপে বলেই আমি শেষ করছি, আমার সময়ও শেষের দিকে। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, ইন্নালি আসমাআন আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ। আল্লাহর হাবিব বলছেন, নিশ্চয় আমার অনেক গুণবাচক নাম রয়েছে। আমার একটা নাম হচ্ছে আহমদ, আরেকটি নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই আহমদ এবং মুহাম্মদ এই নামগুলো এসেছে হামদুন মূল শব্দ থেকে। হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, আর মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। নবীজির নাম মুহাম্মদ কেন? কারণ হচ্ছে আল্লাহর পরে মানুষ সবচেয়ে বেশি প্রশংসা করে কার? নবীজির। এই জন্য নবীজির নাম মুহাম্মদ। আর নবীজির নাম আহমদ কেন? আহমদ অর্থ হচ্ছে প্রশংসা করা। যিনি প্রশংসা করেন, আমাদের নবীজি সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করেন। এই জন্য নবীজির নাম হচ্ছে আহমদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমার আরেকটি নাম হচ্ছে ওয়া আনাল মাহি। আমার নাম হলো মাহি। এই মাহি শব্দের অর্থ হচ্ছে নিচ্ছিন্নকারী। আল্লাহর হাবিব বলছেন, আমার নাম কেন মাহি? আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফ। এই পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে কুফরকে, শিরককে নিচ্ছিন্ন করবেন। এই জন্য আমার নাম হলো মাহি। নবীজি বলছেন, ওয়া আনাল হাসির। আমার আরেকটি নাম হচ্ছে হাসির। হাসির শব্দের অর্থ হচ্ছে জড়কারী। আল্লাহর হাবিব বলছেন, আমার নাম কেন হাসির? আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাই। কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে সর্বপ্রথম আমি রাসূলকে উঠাবেন, আমার পরে সমগ্র মানব জাতিদেরকে কবর থেকে উঠিয়ে আমার পিছনে পিছনে এনে হাসরের মাঠে জড়ো করাবেন। এই জন্য আমার নাম হচ্ছে হাসির। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন, ওয়া আনাল আকিব। আমার আরেকটি নাম হচ্ছে আকিব। আমার নাম কেন আকিব? আল্লাযী লাইসা বাদাহু আহাদ। কারণ আমার পরে পৃথিবীতে কোন নবী আসবে, এই জন্য আমার নাম আকিব। তাহলে এই হাদিস থেকে আমরা
নবীজির 5টি নাম শিখলাম, জানলাম। নবীজির একটা নাম হলো আহমদ, আরেকটা নাম হচ্ছে মুহাম্মদ, নবীজির আরেকটা নাম হচ্ছে মাহি, 4 নাম্বার হচ্ছে হাসির, 5 নাম্বার নবীজির নাম হচ্ছে আকিব। মুখস্থ থাকবে, এগুলো মুখস্থ করে বাড়িতে যেতে হবে, বড়ি ইনশাআল্লাহ মুখস্থ রাখতে হবে। এরপরে মুসলিম শরীফের বর্ণনায় আরেকটি হাদিস এসেছে, ওয়ান আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আন قال كان رسول الله صلى الله عليه وسلم يسمى لنا نفسه اسماء। আবু মুসা আশআরি হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেছেন একবার আমাদের নবীজি আমাদের সামনে তিনি ভাষণ দেওয়ার সময় তিনি বলছেন আমার অনেকগুলো নাম আছে, আমার অনেকগুলো গুণবাচক নাম আছে। নবীজি বলছেন আনা মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ, ওয়া আনা আহমদ, আমার নাম হলো আহমদ, ওয়া আনাল মুকাফফি, আমার আরেকটি নাম হচ্ছে মুকাফফি, ওয়া আনাল হাসির, আমার নাম হলো হাসির, ওয়া আনা নবিয়্যুত তাওবা, আমি হলাম তওবার নবী, ওয়া আনা নবিয়্যুর রাহমা, আমি হলাম রহমতের নবী, ওয়া আনা নবিয়্যুল মুলহামা, আমি হলাম মুলহামার নবী, তথা আমি হলাম যুদ্ধ আর জিহাদের নবী। আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে নবীজির এই সকল নামগুলো পাওয়া যায়। হাদিস ছাড়াও কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির অসংখ্য গুণবাচক নাম দিয়েছেন। যেমন কোরআনে এসেছে নবীজির নাম হলো শাহিদ। বলেন তো নবীজির নাম কি? কোরআনের ভাষায় নবীজির নাম শাহিদ, ইন্না আরসালনাকা শাহিদা। নবীজির আরেকটি নাম হচ্ছে মুবাশশির, নবীজির আরেকটি নাম হচ্ছে মুনজির, নবীজির আরেকটি নাম হচ্ছে নাজির, নবীজির আরেকটি নাম হচ্ছে বাশির। কারণ আল্লাহ তাআলা নবীজিকে নাজিরও বাশিরও ওয়া নাযীরও বানিয়েছেন, সুসংবাদদাতা সতর্ককারী আল্লাহ তাআলা নবীজিকে বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো অনেক কথা বলার আছে, সময় শেষ হয়েছে। নবীজির জীবনী বলতে গেলে, গাইতে গেলে, লিখতে গেলে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কি শেষ করতে পারবে? পারবে না। এই জন্য যতটুকু বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।